মুড়ির মধ্যে বেসন দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি, যেটা দেখার পর আপনাদের মনে হবে আগে থেকে কেন জানতাম না। মার্কেট থেকেও অনেক বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না, ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি, বেশ কিছুটা নিয়েছি। মাপটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। মুড়িটা ভালোভাবে চেলে নিতে হবে, মুড়ির মধ্যে একটু ধুলোবালি থাকলে সেটা বেরিয়ে যাবে। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। মুড়িগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি মেজারিং কাপ মেপে 3 কাপ মুড়ি দিয়ে দেব। আপনারা যে কোনো বাটি সেট করে নিতে পারেন। মুড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক সময় মুড়ি বেশি দিন ঘরে থাকলে দেখবেন নেতিয়ে যায়, তো সেই মুড়ি আপনারা হয়তো ফেলে দেন। আজকের ভিডিওটা দেখার পর নেতানো মুড়ি আর ফেলবেন না, আর ভিডিওটা দেখার পর আপনাদের বানাতেও মন চাইবে। মুড়িগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর মচমচে যে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে একটু চাপ দেওয়াতেই। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজবেন, না হলে পুড়ে যাবে। এখন এই মুড়িগুলো নাবিয়ে নেব আর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 1 কাপ বেসন দিয়েছি। 3 কাপ মুড়ির জন্য 1 কাপ বেসন লাগবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে বেসন ভালোভাবে ভেজে নিতে হবে। বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন পুরোপুরি চলে যায়। মুড়ি আর বেসনের এমন রেসিপি দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন, আর মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে কিনেও খেতে হবে না, যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবেন। বেসন ভাজা হতে হতে এদিকে আমরা মুড়িটা চেক করে নেব। মুড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর নিয়ে নেব মিক্সির জার। যেহেতু মুড়িগুলো আমি একবারেই দিয়ে দেবো, তার জন্য এখানে আমি বড় জার ব্যবহার করেছি। আপনারা যদি ছোট জারের মধ্যে গুঁড়ো করেন তাহলে দুবারে করবেন। এরপর মুড়িগুলো ভালো করে গুঁড়ো করতে হবে। এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, অনেকটাই হয়েছে গুঁড়ো করার পরে। মুড়ির মধ্যে কিন্তু হালকা একটু খসখসে ভাব রয়েছে, যতই গুঁড়ো করা হোক না কেন এইরকমই হবে। এদিকে বেসনটাও প্রায় ভাজা হয়ে এসেছে, আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই রেখেছি। এখানে আমি বেসন ভাজতে ভাজতে মুড়ি গুঁড়ো করেছি, তবে আপনারা মুড়ি ঠান্ডা হবার পর গুঁড়ো করবেন, তারপর বেসনটা ভাজবেন। বেসন ভাজার পর দেখুন মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় কিন্তু 1 কাপ চালের গুঁড়ো দিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখতেই পাচ্ছেন বেসন আর মুড়ির গুঁড়োর কালার কিন্তু একদম এক হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না এর মধ্যে মুড়ি দেওয়া হয়েছে। এখন আমরা ঘি দেব। এখানে আমি 3 চামচ পরিমাণে ঘি নিয়েছি। ঘি দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আস্তে আস্তে মেশাবেন আর ভাজতে থাকবেন। মার্কেট থেকে কিনতে গেলে তো অনেক বেশি দাম নিয়ে নেবে, মনের মতো করে খেতেও পারবেন না। তাই ঘরে আপনারা তৈরি করুন, ইচ্ছে মতো খেতে পারবেন। এখানে দেখুন আস্তে আস্তে ঘি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এতে করে বেসনের গন্ধটা খুব সুন্দর বেরোবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, না হলে বেসন পুড়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ঘিটা মিশিয়ে নিচ্ছি। অল্প ঘি দিয়েই বানানো যাবে, অতিরিক্ত ঘি দেওয়ার দরকারই পড়বে না। ঘি দিয়ে ভাজতে ভাজতে দেখুন কালারটা আগের থেকে আরও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মিশিয়ে নেবেন, আর এত সুন্দর বেশ দানা দানা হয়, খেতে খুব ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন।
বেসন ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বড় থালার মধ্যে নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করতে হবে, মানে একদম যেন ঠান্ডা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বেসন ঢেলে নেবার পর হাতা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেব, তাহলে হালকা একটু ঠান্ডা হবে। এই বেসনের মধ্যে মিষ্টির জন্য যেটা আমরা দেব সেটা হলো মিছরি। এই রকম বড় বড় পাওয়া যায়, তো এগুলো ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবেন। আর যদি আপনারা চিনি দিতে চান তাহলে চিনিটাকেও গুঁড়ো করে নিতে হবে। এরপর বেসনের মধ্যে দিয়ে দেব মিছরির গুঁড়ো। এখানে আমি হাফ কাপ দিচ্ছি। আমি যেই কাপ মেপে মুড়ি দিয়েছি সেই কাপ মেপেই দিলাম। এরপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর তার সাথে 3-4 চামচ মতো মিল্ক পাউডার। যদি মিল্ক পাউডার ঘরে না থাকে দেওয়ার দরকার নেই। এরপর হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও অনেকটাই গরম, গরম গরমই এই কাজটা করতে হবে, সেই জন্য হাতা দিয়ে মেশাবেন। আমি যে মিষ্টির গুঁড়োটা ব্যবহার করেছি এটা বেশ কিছুদিন আগের তৈরি করা, তার জন্য একটু দলা পাকিয়ে গেছে, সেই কারণে আমার একটু টাইম লেগেছে মিশানোর জন্য। আপনারা সাথে সাথে তৈরি করে দেবেন, আর চিনি দিতে চাইলে চিনি গুঁড়ো করে দেবেন, তবে সাথে সাথে গুঁড়ো করবেন। এখানে দেখুন মিশিয়ে নেবার পর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। মোটামুটি ভালোভাবেই প্রায় মিশে গেছে। এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়েছি, যদি আপনারা না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই। এর বদলে কী দেবেন সেটাও আপনাদেরকে বলে দেব। ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন অতিরিক্ত ঘি পছন্দ করেন না, অথচ তাদের তো খেতেও মন চায়। তো কম ঘি দিয়ে কিভাবে তৈরি করবেন, কারণ দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি ঘি দিয়ে তৈরি করে, সেই জন্য ঘরে একদম কম ঘি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে অল্প দুধ দেব, লিকুইড দুধ দেবেন, তাহলে খুব সুন্দর আঠা আঠা হবে। যেহেতু এর মধ্যে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যদি মনে হয় আরেকটু দুধ দিতে হবে তো দিতে পারেন, সেই জন্যই বলেছি ঘি কম দিলেও চলবে। মাখতে মাখতে পুরো আঠা আঠা হয়ে গেছে। আমরা যে এখন লাড্ডুটা তৈরি করব তার জন্য কিন্তু প্রায় রেডি, আর একটু মেখে নিলেই হবে। আরও 2 চামচ দুধ দিয়ে মেখে নিয়েছি, আর দেখুন এখন আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব। এইভাবে যখনই আপনারা লাড্ডুগুলো তৈরি করবেন আর যাকেই খাওয়াবেন সে জিজ্ঞাসা করবে যে কী দিয়ে বানিয়েছেন। এখানে দেখুন আমি ছোট ছোট লাড্ডু তৈরি করে নিচ্ছি। দুধের বদলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারবেন। অনেকেই আছেন যাদের লাড্ডু খেতে মন চায়, বাইরের থেকে কিনে আনলে অনেক বেশি ঘি দেওয়া থাকে, কিন্তু খেতে তো মন চাইবেই বলুন। তার জন্য এইভাবে কম ঘি দিয়ে বানিয়ে দেবেন, তাহলে খেতে পারবে। এই একইভাবে সবকটা লাড্ডু তৈরি করে নেব। এখনও কিন্তু হালকা গরম আছে, তাই তাড়াতাড়ি লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। সব কটা লাড্ডু আমাদের খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। আপনারা এইভাবে লাড্ডুগুলো তৈরি করে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। তো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, ফ্রিজে রাখবেন না। মুড়ি আর বেসন দিয়ে কত সুন্দর লাড্ডু আমাদের তৈরি হয়ে গেল। অনেকেই আছে আবার যারা বেসনের লাড্ডু খেতে একেবারে পছন্দ করেন না, তো মুড়িটা দিয়ে তৈরি করলে না আর কেউ নাই করবে না। যারা খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। দেখুন লাড্ডুগুলো এতটাই সুন্দর হয়েছে, মানে কি বলবো। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাতে হবে যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। একদম ঠান্ডা হয়ে গেছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর লাগছে, মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিশে যাবে। গরমের স্পেশাল মিষ্টি, তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।